জন্যই আমার বিয়ের ডেট। আর আমি এখন ভাবি এত গরমে বিয়ে করে বাড়ির লোককে কষ্ট দিয়েছি। সত্যি কথা বলতে তখন আমার ভাববার মতো মানসিকতা ছিল না। আমাকে যে পছন্দ করবে আমি তাকে হ্যাঁ বলে দিয়েছি। ১ সপ্তাহের মধ্যে বিয়ের ডেট ফিক্সড, ১ মাসের মধ্যে রেজিস্ট্রি কমপ্লিট, বিয়ে কমপ্লিট। আমি এখন ভাবি যে বিয়ের পরও মেয়েদের একটা বড় জীবন পড়ে থাকে, আর সেটা ভালো না হলে মেয়েদের জীবন শেষ। আমি অত কিছু ভাবিনি। আমি সবকিছু আমার ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। বিয়ে করে ৭টা বছর চলে গেল মানুষটার সাথে। ঝগড়া, মারপিট, গন্ডগোল করে কেটে গেছে। কিন্তু অভিককে কোনোদিন আমি দেখিনি যে কোনো কিছুতে প্ল্যান করতে ঘরের কোনো ব্যাপারে। আমি আসার পর পুজো হোক, যাই হোক, আমি ওকে বলেছি, ও বাজার করে এনে দিয়েছে। ভুল হলেও ১৪ বার গেছে বাজারে, তাও ঠিক আছে। কিন্তু কোনো কিছু কোনোদিন করতে দেখিনি ওকে। এবার আমি চুপচাপ ছিলাম। ও যাই বলেছে আমি না করেছি। এবার নিজে থেকে কেক অর্ডার দিয়ে সারপ্রাইজ করেছে আমাকে। তো কোনোদিন দেখিনি যে ওরকমভাবে করতে। আর আমরা দুপুরবেলা রান্না করেছি অ্যানিভার্সারির দিন যে মৌরলা মাছ ভাজা, ও পছন্দ করে খেতে, ডাল, মাছের ঝোল। তো মৌরলা মাছটা ভাজতে গিয়ে ভেঙে গেছে। তো অভিক আমায় বলল, "চলো আমরা সন্ধ্যাবেলা একটু বেরাই।" তো আমি ভাবলাম চলো এতবার বলছে যখন তাহলে একটু বেরাই। তো আমি ভাবলাম ঘরের জামা কি পরে বেরাবো? তো একটু না একটু রেডি-সেডি হই। তো রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর আমার রেডি হওয়ার পর মনে পড়লো তাহলে আমার মতো সেম কালার তাহলে অভিককে তাহলে একটা বার করে দিই টি-শার্ট। আমরা দুজন ম্যাচিং করে টি-শার্ট পরার পর অভিক বলছে গপুকে একটু পরাতে ম্যাচিং করে। ওর পরানো হয়ে গেছে আর গরমের মধ্যে খুলে আর পরাতে পারছি না। ওর বউ আসলো, বউয়ের সঙ্গে ম্যাচিং করে পরবে। আমরা যাচ্ছি এখন লর্ডসের মোড়ে। আমার যাওয়ার ইচ্ছা ছিল ট্রাম ডিপো, কিন্তু মা হয়ে গেছে, অনেক দায়িত্ব বেড়ে গেছে। কারণ আমার গপুর চুষিটা ছিঁড়ে গেছে দুপুরবেলা। দুপুরবেলা একদম ভালো করে ঘুমায়নি। না নিজে ঘুমিয়েছে, না আমাকে শুতে দিয়েছে। আর আমি জানি ওর চুষির ব্যবস্থা যদি না করি রাত্রিবেলা আমাকে ভালো করে ঘুমাতে দেবে না, না ও ঘুমাবে। চুষি দেখে ও মনে মনে কতটা খুশি হয়েছে। আর প্রথম ভাবছিল চুষি দেখে যে আমি চুষিটা ফেরত দিয়েছি, ও না, না করে যাচ্ছিল। তারপরে আমি চুষি নিলে ৫খানা ৬খানা চুষি একসাথে নিয়ে নিই। কারণ শেষ হয়ে গেলে আরেকটা ছিঁড়ে ফেললে শেষ তো হয় না। ছিঁড়ে গেলে একটা করে বার করে দিই। তারপরে আমি চলে গেছি ফুলের দোকানে। কারণ কালকে বুদ্ধ পূর্ণিমা আছে, তার মধ্যে আবার বৃহস্পতিবার আছে। কারণ পুজো দিতে হবে। তো আগে গিয়ে ফুলটা নিয়ে নিয়েছি। আর ফুলওয়ালাকে বলছি একটা গোলাপ ফুল বাঁধুন তো ভালো করে। তো ভালো করে বেঁধে দিচ্ছিল। আর অভিক আমার ওদিক দিয়ে বলছিল আনি দরকার নেই, দরকার নেই। তো ও যে আমাকে সারপ্রাইজ দিয়েছে কেক এনে রাত দুপুরবেলা আমাকে না জানিয়ে, ওটাই অনেক। কারণ ও অত গুছিয়ে করতে পারবে না। আমি ছাড়ি দিচ্ছি, এই আমি দিচ্ছি। কি হয়েছে ভদ্রটা কি বলছেন? আমি দিয়ে দিচ্ছিলাম। আমি মালা পরার পর মনে পড়েছে আরে অভিককে তো পরাইনি। তো ওকে গোলাপ ফুল দিলাম, মালা পরিয়েছি। তারপর আমি আবার রিটার্ন নিয়ে নিয়েছি। কারণ ও অস্বস্তিতে ভুগুক, আমি চাই না। তো আমি পরে নিয়েছি। আর অনেকে তাকাচ্ছিল, তো আমি তাকাক। আমার খুব ভালো লাগছিল মালা পরে। তো তারপরে আমরা দুজন প্ল্যান করেই গেছিলাম যে আমরা রোল খাবো। তো সেই মতো আমরা রোল ফোল খেয়ে বাড়ি ফিরেছি। বাড়ি ফেরার পর আমার মনে পড়লো আরে ভাই আমরা তো রাস্তায় পিকচারই উঠিনি। তারপর ওকে বললাম এই দাঁড়াও দাঁড়াও, আমরা দুজন একটুখানি পিকচার উঠে ভিডিও করে নিই ঢং সং করে। তারপরে আমার তো রান্নাঘরে করতে বাড়ি চলে এসেছি সব জায়গায় ঘুরে ফিরে। এখন আমার পড়ে আছে বাসন, অভিজ্ঞের জন্য দেখা যাচ্ছে না। এই যে বাসন, না না এই যে বাসন পড়ে আছে। ওদিকে জলের বোতল ভরা আছে। এবার সব এক এক করে করবো। যে ফুল আর মালা পরে নিয়েছি। এবার এটা এরকম করে খুলবো। খুলে চলো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে।